একজন গর্ভবতী মায়ের অতিরিক্ত শুয়ে বসে থাকা এবং বিশ্রাম নেওয়ার কারণে গর্ভে থাকা শিশুর এবং গর্ভবতী মায়ের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে ক্ষতিগুলো কি হচ্ছে চলুন জেনে নিই। চলুন তাহলে এবার আমরা জানি যে অতিরিক্ত বিশ্রাম নেওয়ার ফলে সন্তানের কি মারাত্মক ক্ষতি হতে পারে বা গর্ভকালীন মায়েরই বা কি কি ক্ষতি হতে পারে। আপনার যদি পরিচিত কোনো রিলেটিভ থেকে থাকে গর্ভাবস্থায়, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কারণ তারাও কি একই ভুল করতে চলেছে। তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদের সাবধানতার জন্য ভিডিওটি শেয়ার করুন, কারণ ভিডিওটি দেখে তারা যেন উপকৃত হয়। তাহলে চলুন আমরা জানি গর্ভাবস্থায় অতিরিক্ত শুয়ে থাকার কারণে গর্ভে থাকা শিশুর মাথা মোটা হয়ে যাওয়া এবং লম্বা হয়ে যাওয়া, এমনকি নর্মাল ডেলিভারিতে বাধাপ্রাপ্ত হয়। এটা পূর্বে বড়রা বলে থাকেন যে গর্ভাবস্থায় এইভাবে চলাফেরা করলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আর আদৌ কি যে এটা হচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত, এই নিয়ে সর্বশেষে এই পয়েন্টটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও যে সমস্যাগুলো হয় শিশুর জন্ম দেওয়ার সময় নর্মাল ডেলিভারিতে বাধাপ্রাপ্ত হতে পারে। তারপরে সেকেন্ড যেই পয়েন্টটা হয়েছে, শিশুর জটিল কোনো সমস্যা হতে পারে এবং মায়েরও নানান রকম সমস্যা এবং ঝুঁকিপূর্ণ দেখা দিতে পারে। গর্ভবতী মায়ের জটিল সমস্যা হয় তারই বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, প্রেগনেন্সিটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, সুস্থ গর্ভবতী এবং অসুস্থ গর্ভবতী। এবার সুস্থ গর্ভবতী কাদের বলা হয়? যেসব ক্ষেত্রে কোনো জটিলতা দেখা যায় না, যাদের শারীরিক কোনো সমস্যা থাকে না, এমনকি তাদের আগে কোনো মিসক্যারেজের ঘটনা নেই, প্লেসেন্টা ঠিকঠাকভাবে থাকে এবং দেহে হিমোগ্লোবিনের পরিমাণও ঠিকঠাক থাকে। তাদের ডাক্তার বলেই থাকে যে আপনাদের কিন্তু খুব সুস্থ একটা গর্ভবতী টাইম আপনারা স্পেন্ড করছেন, আপনাদের গর্ভকালীন কোনো অসুবিধা নেই। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি কথা হলো যে যদি অ্যাম্বিকাল কর্ড ঠিকঠাক পজিশনে থাকে তাহলে কিন্তু আপনি সুস্থ গর্ভবতী বলেই নির্বাচিত হবেন। এবার বলবো অসুস্থ গর্ভবতী কারা। যাদের আগে মিসক্যারেজের হিস্ট্রি রয়েছে এবং জল ভেঙে যাওয়ার আগেই কয়েকটি ঘটনা রয়েছে এবং তাদের প্ল্যাসেন্টার কোনো প্রবলেম রয়েছে এবং রক্ত স্বল্পতার মেইন একটা পয়েন্ট দেখা দিয়েছে, এইগুলোকেই কিন্তু বলা যায় যে তখন তাদেরকে ডাক্তার অবশ্যই দেখে বলেন আপনাদের প্রেগনেন্সিতে অবশ্যই অসুবিধা রয়েছে, আপনারা বেড রেস্ট থাকবেন। এই ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাচ্চার মাথা মোটা হয়ে যাওয়া বা বাচ্চার ওজন বৃদ্ধি হয়ে যাওয়া, তাদের একটাই পদক্ষেপ থাকে, যেই প্রকারেই হোক শিশুকে ভূমিষ্ঠ করতে হবে, সুন্দরভাবে একটা শিশুর জন্ম দিতে হবে। তাদের ক্ষেত্রে বাথরুমে যাওয়াটাও কিন্তু খুব সাবধানে বলতে হয়, ভারী কোনো জিনিস নেওয়া যাবে না। এগুলোতে প্রেগনেন্সি চলাকালীন প্রত্যেকটা স্টেপ বলা হয়। তাদের গর্ভকালীন মাস পূর্ণ হওয়ার আগে এমনকি সিজার করে বেবিকে ডেলিভারি করে নেওয়া হয়। এবার যারা সুস্থ গর্ভবতী, তারা কি বিশ্রাম নেবেন নাকি তারা কি কি কাজ করবেন, তারা কি স্বাভাবিকভাবে চলাফেরা করবেন, এই নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব দেখা যায় মনের মধ্যে। এখন যারা প্রেগনেন্ট হচ্ছে, যেসব মেয়েরা বা নতুন মা হতে চলেছে, তাদের মধ্যে একটা সংশয়, আমি তো মা হতে চলেছি, আমি তো কোনো কাজ করতে পারবো না, আমি কমপ্লিটলি ভাবে বেড রেস্টে থাকবো। তো আপনার যদি এরকম হিস্ট্রি না থেকে থাকে, আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনাকে যদি বলা হয় যে না আপনার এটা স্বাভাবিক গর্ভবতী, তাহলে অবশ্যই আপনি সব স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবেন। এখন বলে থাকেন যে আমাদের রাতের দিকে ঘুম হয় না, এর জন্য দিনের দিকে আমাদের ঘুম একটা ঝিমঝিম একটা ভাব আসে। তারা কি করবেন, সকালের দিকে একটু হালকা পাতলা কাজ করবেন, একটু হাঁটা চলা করবেন, এক্সারসাইজ করবেন, কারণ এই যে গর্ভধারণ করেছেন এটা কিন্তু একটা বিরাট কোনো রোগ না। আপনি যেমন একটা মেয়ে, আপনার যেমন পিরিয়ড হয়েছে, তেমন মা হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। এতে কিন্তু কোনো ভয়ের বা কোনো একটা মানসিক রোগের কিন্তু কোনো কারণ নেই। এই যে আমি বললাম যে আপনি হাঁটাহাঁটি করবেন বা হালকা পাতলা কাজ করবেন, এতে কি হবে, আপনার শরীরটা ক্লান্ত হবে। দিনে অবশ্যই কম ঘুমানোর চেষ্টা করবেন, 1 থেকে 2 ঘন্টা আপনি ঘুমাবেন, এর বেশি কিন্তু আপনি ঘুমাবেন না, তাহলে কিন্তু রাতে ঘুমটা কম আসতে পারে। আর আপনাদের যেটা এখন মারা খুব ব্যস্ত হয়ে পড়ে, মোবাইল, ইন্টারনেট, সেগুলো অবশ্যই তাড়াতাড়ি 9টার মধ্যে মোবাইলটাকে একটুখানি সাইডে রেখে আপনাদেরকে তাড়াতাড়ি ঘুমের অভ্যাসটা করে ফেলতে হবে। পা ফুলে যাওয়া, ডায়াবেটিস, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, এমনকি পায়ে জল জমে যাওয়া পর্যন্ত হতে পারে। এবার বলবো প্রথমে যে পয়েন্টটা নিয়ে, পূর্বের বড়দের যেটা একটা ধারণা, অতিরিক্ত বিশ্রামের ফলে নর্মাল ডেলিভারিতে বাধাপ্রাপ্ত হতে পারে। তবে কি সত্যিই বাধাপ্রাপ্ত হতে পারে? অবশ্যই। যদি আপনি এরকম শুয়ে বসে কাটান, আপনার যদি ওভারওয়েট গেইন করে থাকেন, এতে কিন্তু নর্মাল ডেলিভারিতে বিশাল বড় বাধাপ্রাপ্ত হতে পারে। অবশ্যই সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি বাটারফ্লাই এক্সারসাইজ করতে পারেন, দিনে অন্তত একটু হাঁটাহাঁটি, 1/2 ঘন্টা হাঁটাহাঁটি করতে পারেন। হয়তো আপনি সকালের দিকে 15 মিনিট হাঁটলেন বা বিকালের দিকে আপনি টাইম করে 15 মিনিট হাঁটলেন। এবার কি হাঁটাহাঁটি করতে গেলে আপনাকে বাইরে যেতে হবে তেমন না, বাড়িতেই আপনি হাঁটাহাঁটি করতে পারেন, 4 দেয়ালের মধ্যেই হাঁটাহাঁটি করতে পারেন। আপনার এতে মনটাও ভালো হবে, এমনকি অক্সিজেনটাও ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে থাকবে। এটা সুন্দর শিশু জন্ম দিতে আপনি সফলতা অর্জন করবেন। যারা সঠিক লাইফস্টাইল মেনটেন করছেন এবং স্বাভাবিক কাজকর্ম করছেন, ব্যায়াম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু
নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করাটা কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার। এবার আপনি বুঝতে পারছেন না কিভাবে চলাফেরা করলে আপনি নর্মাল ডেলিভারি এই প্রসেসে যেতে পারবেন, তাদের জন্য খুব সুন্দর আমি একটা ভিডিও আপলোড করেছি, তারই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ভিডিওটা দেখলে অনেকটাই উপকৃত হবেন, কারণ এখন নর্মাল ডেলিভারিটা দিন দিন অবলুপ্ত হয়ে যাচ্ছে। এখন ভাবে যে নর্মাল ডেলিভারিটা বিশাল একটা হয়তো কঠিন প্রসেস। এবার আপনারা যদি সঠিকভাবে না জানেন, এটা আপনাদের মনে হতেই পারে। পূর্বে বড়দের যে একটা ধারণা, হ্যাঁ আমরা কি বিশ্রাম নিলে কি আমরা নর্মাল ডেলিভারিতে বাধাপ্রাপ্ত হতে পারে, মায়ের কি ঝুঁকি হতে পারে? অবশ্যই যদি বাচ্চার ওয়েট বেড়ে যায়, তাদের ধারণার সাথে এখনকার কিছুটা হলেও মিল রয়েছে। কারণ আপনার যদি ওয়েট বেড়ে যায় এবং ডায়াবেটিসের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে তো বাচ্চার একটা স্বাভাবিক মাপের তো দরকার হয়। যদি এর বেশি ওয়েট গেইন করে যান, তখন কিন্তু আর নর্মাল ডেলিভারি প্রসেসে যাওয়া সম্ভব না, তখন আপনাকে সিজারের পথেই যেতে হবে। এর জন্য এই পয়েন্টের সাথে এই পয়েন্টের মিল রয়েছে। তাহলে মায়েরা কি কি কাজ করবেন না, গর্ভবতী মায়েদের জন্য কোন কোন কাজগুলো ক্ষতি হতে পারে বা কি কি কাজ আপনি করতে পারেন? অবশ্যই ঘর গোছানো, ঝাড় দেওয়া বা পরিষ্কার করা, সেই সব কাজগুলো করতে পারে। যদি আপনার অ্যালার্জেটিক প্রবলেম থাকে, ধুলো ঝাড়তে গেলে আপনার প্রবলেম হতে পারে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেই কাজগুলো করা উচিত। এবার আপনার মনে হলো আপনি ব্যায়াম করবেন, নিজের ইচ্ছা মতন ব্যায়াম করবেন, সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ব্যায়াম করা উচিত। বাটারফ্লাই এক্সারসাইজটা কিন্তু আপনি করতেই পারেন এবং হাঁটাহাঁটিটা কিন্তু করতে পারেন, তাতে ভয়ের কোনো কারণে। এবং ভারী কোনো বালতি অবশ্যই ওঠাবেন না। সিঁড়ি দিয়ে হাঁটাচলা করতেও খুব সাবধানভাবে আপনাকে হাঁটাচলাগুলো করতে হবে। যে আপনি নর্মাল ডেলিভারি প্রসেসে যাবেন, এর জন্য আপনি যখন যা ইচ্ছা করে ফেলছেন সেটা করলে কিন্তু হবে না। আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো এবং কতটা হেল্পফুল হলো, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি টপ 12 চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। I'm like, hey, what's up?